আজকের টপিক বিএসসি ম্যাথামেটিক্সের গ্রাফ থিওরি। এই গ্রাফ থিওরি পড়ার আগে আমরা গ্রাফ থিওরির গুরুত্বটা একটু বুঝব। গ্রাফ থিওরির আমাদের যে অ্যাপ্লিকেশান সেটা ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত জায়গায় এর অ্যাপ্লিকেশান আমরা দেখতে পাব। এখন গ্রাফ থিওরি বলতে গ্রাফ থিওরির নিজস্ব কিছু ডেফিনেশন, প্রপার্টি এগুলো আছে। তাই ফার্স্টে আমাদের জানতে হবে যে গ্রাফ বলতে কি বোঝায়। আমাদের মনে একটা সাধারণত একটা ছবি অর্থাৎ একটা কার্ভের কথা আমাদের মনের মধ্যে আসছে। তাহলে গ্রাফ বলতে আমরা গ্রাফ পড়েছি স্কুল লেভেলে, যেমন আমরা দেখেছি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এরকম গ্রাফ হয়েছে বা এরকম গ্রাফ হয়েছে। এখানে যে আলোচনার বিষয়বস্তু সেটা কিন্তু এই ধরনের গ্রাফ এক্স অক্ষ ওয়াই অক্ষ এইভাবে কিন্তু নয়। এখানে গ্রাফের সিস্টেমটা একটু অন্যরকম। আমরা অ্যালজেব্রা পড়েছি, সেটস, সেই সেটের কনসেপ্ট এখানে কাজে লাগবে। আরেকটা জিনিস বলে রাখি, যখন আমরা কোনো একটা জায়গা থেকে, সাপোজ এরকম কোনো একটা জায়গা, এই জায়গাটা হয়তো কাটোয়া, এবার আমরা যাব কলকাতা, তাহলে আমাদের এই যাওয়ার একটা পথ বেছে নিতে হবে। সেই পথটা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ কাটোয়া হয়ে বর্ধমান গেল, তারপরে বর্ধমান হয়ে হাওড়া হয়ে, এখানে হয়তো হাওড়া, তারপরে কলকাতা, এবং সেই কলকাতা থেকে আবার বিধাননগর, বিধাননগর হয়ে ব্যান্ডেল, ব্যান্ডেল হয়ে আবার সে কাটোয়ায় ফিরে এলো। তাহলে এই যে একটা সিস্টেম, অর্থাৎ যাতায়াতের যে একটা পথ, ঠিক আছে, এই ধরনের সিস্টেমটাই আমরা গ্রাফ থিওরিতে পড়ব। এখানে প্রত্যেকটা স্টেশনকে আমরা ভার্টেক্স বলে জানবো। কি বলবো? প্রত্যেকটা স্টেশনকে কি বলবো? এখানে ভার্টেক্স, ঠিক আছে। তাহলে এখানে ভার্টেক্সটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখব। তাহলে আমরা এখানে যে গ্রাফটা তৈরি করলাম, এই গ্রাফে কতগুলো ভার্টেক্স হচ্ছে? 1 2 3 4 5 6, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা ভার্টেক্স, যেহেতু স্টপেজগুলো আলাদা আলাদা, সেই জন্য প্রত্যেকটা ভার্টেক্সের আলাদা আলাদা আমরা নাম দেব এবং এগুলোকে স্মল লেটারে লেখা হবে। যেমন এটা যদি আমরা ফার্স্টে ধরি, সরি আমরা ফার্স্টে এটা কি ব্যান্ডেল ছিল, এটা বিধাননগর, ঠিক আছে। ফার্স্টে কাটোয়াতে আমি স্টার্ট করেছিলাম, V1 দিলাম, এটা স্মল V2, এটা হাওড়া V3, কলকাতা V4, এটা বিধাননগর V5, আবার ব্যান্ডেল V6। তার মানে এই ভি হচ্ছে একটা সেট। কেমন সেট? একটা সসীম সেট, ফাইনাইট সেট। এর এলিমেন্টগুলো হবে V1, V2, V3 দরকার করে আপ টু কত পর্যন্ত হয়েছে? V6। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ভি যে ভার্টেক্স যে সেটটা, সেটা সবসময় ফাইনাইট হতে হবে। এবং এখানে গ্রাফ থিওরিতে মূল আলোচ্য বিষয় কিন্তু সবসময় ফাইনাইট সেট নিয়ে। ইনফাইনাইট সেট অর্থাৎ অসীম সেটের কোনো এখানে গুরুত্ব নেই। এবার এই যে পথগুলো আছে, এই পথগুলোকে আমরা নাম দেবো এজ, ঠিক আছে। প্রত্যেকটা পথের
প্রত্যেকটা পথগুলোকে আমরা কি বলবো, প্রতিটা যে পথ যাওয়ার যে পথটা সেইগুলোকে আমরা এজ নাম দেবো, ঠিক আছে। এবং এই এজগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব একটা, এটাও একটা ফাইনাইট সেট হবে ই দ্বারা, ঠিক আছে। এবং প্রত্যেক যেমন V1 থেকে V2 কানেকশনের জন্য আমাদের যে পথটা সেটা আমরা ছোট হাতের U1 দিয়ে নাম দেবো, কারণ U1 যে সেটটা ই সেট যেটা পাবো এর সেট, এটা হচ্ছে ভার্টেক্স সেট, ঠিক আছে, আর এটা হচ্ছে এজ সেট। তাহলে এর এলিমেন্টগুলো দেখতে কেমন হবে, E1 E2, যেমন এইখান থেকে এইখানে যাওয়ার জন্য যে পথটা তার নাম দিলাম বা যে এজটা সেটা E1, এটা কি হবে E2, বর্ধমান থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা এটা E3, এইভাবে E4 E5 এবং এটা হয়ে যাচ্ছে লাস্ট E6। এইভাবে এজগুলোর নাম দেবো E1 E2 ডট করে E6। তাহলে আমরা দেখতে পেলাম যে যতগুলো এখানে ভার্টেক্স আছে ততগুলোই এজ আছে। এই গেল প্রাথমিক আলোচনা। এবার আমরা দেখতে পাচ্ছি যে V1 থেকে V2 এর মধ্যে যে এজ E1, আবার V2 থেকে V3 এর মধ্যে এজ E2, এবং V4 থেকে এইভাবে প্রতিটা যে এজগুলো হয়েছে, ঠিক আছে, এই E1 এজটা কানেক্টেড করেছে কাকে, V1, V2 কে। E1 কার সঙ্গে কানেক্টেড, এই পথটা V1 এর সঙ্গে V2। একইভাবে E2 কার সঙ্গে কানেক্টেড, V2 এর সঙ্গে V3। এইভাবে E3 টা কার সঙ্গে কানেক্টেড, E1 E2 E3, V3 এর সঙ্গে V4। এইভাবে ডট ডট করে আমরা প্রতিটা এজকে এইভাবে একটা পেয়ার আকারে লিখতে পারি। তাহলে মেন ডেফিনেশনে আমরা এখন চলে আসি। বলছে এ গ্রাফ ইজ এ পেয়ার অফ সেটস, কি হবে, একটা সেটের পেয়ার, অর্থাৎ যে গ্রাফ ইজ এ পেয়ার অফ সেটস, ঠিক আছে, একটা পেয়ার অফ সেটস হবে এবং যেটাকে রিপ্রেজেন্ট করব দুটো ফাইনাইট সেটের পেয়ার দ্বারা। এখানে ভি এবং ই দুটোই কি ফাইনাইট সেট, একটু আগে আলোচনা করলাম। আর ভি ইজ দ্য ফাইনাইট সেট, এটাকে কি বলছি আমরা, ভার্টিসেস, আর ই ইজ দ্য ফাইনাইট সেট অফ এজেস। তার মানে যে কোনো গ্রাফকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। জি ইকুয়াল টু, যেহেতু জি এখানে আছে সেহেতু জি দিয়ে লেখা হয়, জি ইকুয়াল টু ভি কমা ই। ভিটা হচ্ছে ফাইনাইট সেট, ইটাও ফাইনাইট সেট, ভি কার ভার্টেক্স সংখ্যা, যে ভার্টেক্স সংখ্যাগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা, আর ই হচ্ছে এজটা নিয়ে এজগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে এজ সেট, এবং সেটা এখানে রিপ্রেজেন্ট করে দেখানো হয়েছে। ভি এর এলিমেন্টগুলো V1 V2 V3 Vn, ই এর এলিমেন্টগুলো E1 E2 E3 এইভাবে নেওয়া হচ্ছে, বা এগুলোকে আমরা স্মল লেটারে A B C বা 1 2 3 এইভাবেও নিতে পারি, ঠিক আছে। তাহলে কিভাবে রিপ্রেজেন্ট হলো, V, E। এরপর আমরা গ্রাফ থিওরির উপর কিছু ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে এগুলো কিন্তু ভুলে গেলে আমরা কোশ্চেন করতে গিয়ে সমস্যায় পড়ব। আমি একটা গ্রাফের ছবি আঁকি, ভার্টেক্সগুলোকে এইভাবে করে নেওয়া হয়। এই পথগুলো যে স্ট্রেট হতে হবে তার কোনো মানে নেই, যে যেভাবে নিতে পারে, কিন্তু একটু দেখতে যেন
ভালো লাগে। এই গ্রাফটা আমি ফার্স্টে ড্র করে নিচ্ছি, এখান থেকে এখানে একটা নিলাম। এই ডেফিনেশনগুলো বোঝাতে আমার এই গ্রাফ দিয়ে সুবিধা হবে, সেই জন্য এটা নেওয়া হচ্ছে। এটা নাম দিলাম ফার্স্ট যে ভার্টেক্স V1, এটা সেকেন্ড ভার্টেক্স V2, এটা V3, এটা V4, এটা V5। এখন V1 এর সঙ্গে V2 কানেক্টেড যে এজটা তার নাম দিলাম E1, এর সঙ্গে V2 এর সঙ্গে V5 এ কানেক্টেড E2, আর এখানে একটা এজ আছে E3, এটা সম্বন্ধে আমি বলবো, এটাকে লুপ বলা হয়। এটা E4, এটা E5। এই হলো আমাদের গ্রাফ। এখানে V3টা এখানে পড়ে, এর সঙ্গে কোনো এজ কানেক্টেড নেই, ঠিক আছে। এবার ডেফিনেশন গুলো চলে আসি। বলছে প্যারালাল এজ কি? বলছে প্যারালাল এজ হলো সেই ধরনের এজ যাদের এন্ড ভার্টেক্স দুটো, মানে প্রান্ত ভার্টেক্স দুটো সেম হবে। যদি আমি এরকম ধরনের একটা গ্রাফ টানি, শুধু এটা টানলাম, এটা নাম দিলাম V1, এটা হচ্ছে V2, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এজটা E1, এটা E2। এই E1 এবং E2টাকে প্যারালাল এজ বলবো, কারণ এই E1 এর এন্ড ভার্টেক্সকে V1 V2 এবং E2 এর এন্ড ভার্টেক্স অর্থাৎ প্রান্তর যে শীর্ষবিন্দু যদি বাংলায় বলি, সে তার হচ্ছে V1 V2। তাহলে E1টাকেও আমরা লিখতে পাচ্ছি V1 V2 এই আকারে, এবং E2টাকেও লিখতে পাচ্ছি V1 V2, ঠিক আছে। এই ধরনের কন্ডিশন যদি হয় তখন আমরা সেই এজগুলোকে কি বলবো? প্যারালাল এজ। বোঝা গেল? সেম ভার্টেক্স যদি তাদের এন্ড ভার্টেক্স হয়, এই কোনো দুটো এজে যদি এন্ড ভার্টেক্স বলতে কি কোনো ভার্টেক্সের প্রান্তবিন্দু, ঠিক আছে। যেমন যদি একটা ভার্টেক্স হয়, এটা V1, এটা V2, তাহলে এই এজের প্রান্তবিন্দুকে V1 আর এটা V2, ঠিক আছে। তাহলে এন্ড ভার্টেক্স V1 এবং V2 এই এজটা, তাহলে সেইভাবে E1 এর এন্ড ভার্টেক্সকে V1 এবং V2, এবং E2 দেখতে পাচ্ছি এন্ড ভার্টেক্স V1 এবং V2, তার মানে এরা হয়ে যাচ্ছে প্যারালাল এজ। এরপর লুপ চলে আসবো। লুপ V3 এখানে লিখি। লুপ হলো যদি দেখা যায় যে কোনো এজের, যেমন এখানে E3 যে এজটা আছে এর দুটো এন্ড ভার্টেক্স সেম, তাই না? কারণ V3 থেকে স্টার্ট হয়ে V3 দিয়ে শেষ হয়েছে। E3 যে এজটা সেটা এইভাবে কি এখানেই শেষ হয়েছে। তার মানে যদি এরকম কোনো গ্রাফের মধ্যে এরকম কন্ডিশন দেখা যায় যে কোনো একটা এজের যদি এন্ড ভার্টেক্স সেম হয়, তাহলে আমরা তখন যে জিনিসটা ঘটবে তখন সেটাকে আমরা লুপ বলব, ঠিক আছে। এরপর সিম্পল গ্রাফ কাকে বলে? যখন কোনো গ্রাফে, ঠিক আছে, লুপ বা প্যারালাল এজ থাকবে না, তখন সেই গ্রাফটাকে আমরা কি বলবো? সিম্পল গ্রাফ। ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা গ্রাফ নিই, তাহলে এই গ্রাফের আমরা দেখতে পাচ্ছি কোনো প্যারালাল এজ নেই এবং কোনো লুপও নেই, কারণ এটা E1,
P2 P3। এখানে লুপ বা কোনো প্যারালাল এজ নেই, সেই জন্য এটা একটা সিম্পল গ্রাফের এক্সাম্পল। এরপর চলে আসবো আইসোলেটেড ভার্টেক্স। আচ্ছা, আইসোলেটেড ভার্টেক্সে আসার আগে আমি ডিগ্রি অফ এ ভার্টেক্স এটা একটু বলে নিই, তাহলে এইগুলো বলতে একটু সুবিধা হবে। ডিগ্রি অফ এ ভার্টেক্স হচ্ছে, এটাকে সাধারণত ভার্টেক্স তো ভি দিয়ে লেখা হয় এবং তার ডিগ্রিটাকে বোঝা হবে সামনে ডি রেখে, এবং সেটা একটা নাম্বার হবে, সংখ্যা হবে। কিভাবে সংখ্যাটা হবে? একটা ভার্টেক্সের দেখতে হবে কতগুলো এজ আছে, নাম্বার অফ ভি। এটা বোঝা গেল যে আমি যদি ভি এর ডিগ্রি বার করতে যাই, দেখতে হবে যে ওই ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড কতগুলো এজ আছে। সাপোজ আমি যদি এই ভি1 ভার্টেক্সটার কথা বলি, তাহলে ভি1 এর সঙ্গে কটা এজ আছে? একটা, তাহলে এর ডিগ্রি কত হবে? 1 হবে। যদি ভি2 বলি, তাহলে ডিগ্রি অফ ভি2 কি হবে? ভি2 এর সঙ্গে কটা এজ আছে? একটা, দুটো, ই1 এবং ই2 কানেক্টেড, তাহলে এখানে ডিগ্রি 2। ভি3 ডিগ্রি কি হবে? আচ্ছা, ভি3 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এ একটা ভি3 কানেক্টেড ই3 সঙ্গে, ই2 সঙ্গে এবং ই4 ই5, তাই তো? কিন্তু এর ডিগ্রি 5 হবে। চারটে হচ্ছে কিন্তু এর ডিগ্রিটা 5 হবে। কারণ এই লুপের ক্ষেত্রে 2 এজ ধরতে হবে, আর প্যারালালের এর তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, ডিফাইন করা যাচ্ছে, কিন্তু লুপ হলে সবসময় এই থ্রিটাকে ডবল করতে হবে, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? লুপ হলেই ডবল এজ আমাদের এখানে ভাবতে হবে, কারণ এখানে স্টার্ট করে এখানেই শেষ হচ্ছে, তাহলে লুপের ক্ষেত্রে দুটো হয়ে যাচ্ছে, এখানে দুটো এজ, তাহলে দুটো দুটো চারটা, এটা পাঁচটা, সেই জন্য এখানে ডিগ্রিটা 5 হয়ে গেল। আচ্ছা, ভি3, সরি এটা আমরা ভি1 ভি2 ভি3 এটা ভি5 ছিল, ভি5 হবে এটা, তাহলে ভি5 এর ডিগ্রি কত হলো? 5। এরপর চলে আসলো ভি3 যদি ডিগ্রি বলি, তাহলে ভি3 এর সঙ্গে কোনো এজ আছে কি কানেক্টেড? নেই। যদি কোনো এজ কানেক্টেড না থাকে তাহলে কি হবে? এটা 0 হবে এর মান, ডিগ্রি অফ ভি3 0। এটা কি বলবো? আইসোলেটেড ভার্টেক্স। আইসোলেটেড ভার্টেক্স হচ্ছে যে ভার্টেক্সের ডিগ্রি 0, সেই ভার্টেক্সটাকে আমরা কি বলবো? আইসোলেটেড ভার্টেক্স। তাহলে এখানে ভি3টা আইসোলেটেড। সিম্পল গ্রাফ বললাম, এবার আছে ট্রিভিয়াল গ্রাফ। ট্রিভিয়াল গ্রাফ হচ্ছে কোনো গ্রাফের যদি মাত্র একটাই ভার্টেক্স থাকে, কোনো এজ থাকে, কোনো ভার্টেক্সের শুধুমাত্র একটি যদি এজ থাকে, সরি এটা ট্রিভিয়াল গ্রাফ হচ্ছে এই গ্রাফ only one vertex, ঠিক আছে? যদি মাত্র একটাই ভার্টেক্স থাকে, শুধুমাত্র মানে কেবলমাত্র একটাই ভার্টেক্স থাকে,
তাহলে আমরা সেটাকে কি বলবো, ট্রিভিয়াল গ্রাফ। এ ভার্টেক্স অনলি ওয়ান ভার্টেক্স, এ গ্রাফ অনলি ওয়ান ভার্টেক্স ইজ কল্ড ট্রিভিয়াল গ্রাফ। যেমন ট্রিভিয়াল গ্রাফ আমি এইভাবে নিতে পারি, V1, ঠিক আছে, তাহলে এর সাথে কোনো এজ দেওয়া যাবে না, শুধুমাত্র একটা পয়েন্ট হবে, ঠিক আছে। এটা একটা ট্রিভিয়াল গ্রাফ, কারণ এই গ্রাফটা একটাই ভার্টেক্স। আচ্ছা, এমটি ভার্টেক্সটা একটু বলি, এখানে নেই যদিও। এমটি ভার্টেক্স হচ্ছে এমটি গ্রাফ, সরি এমটি গ্রাফ। এমটি গ্রাফ হচ্ছে যে গ্রাফের কোনো এজ থাকবে না। এমটি গ্রাফ হচ্ছে যে গ্রাফের কোনো এজ নেই। যদি আমি এখানে একটা যেমন এটা যেমন বললাম ট্রিভিয়াল টাইপেরই V1 যদি নাম দিই, তাহলে এর কোনো এজ নেই, ঠিক আছে। যদি এজ না থাকে তখন আমরা সেটাকে কি বলবো, এমটি গ্রাফ। এরপর চলে আসবো অ্যাডজাসেন্ট এজ। অ্যাডজাসেন্ট এজেস, অ্যাডজাসেন্ট এজেস বলতে যদি কোনো দুটি এজের কমন ভার্টেক্স থেকে যায়, তাহলে সেই ভার্টেক্সটাকে কি বলবো, সেই এজটাকে কি বলবো, অ্যাডজাসেন্ট এজেস। when two edges have common vertex connected by two edges। এখানে আমি এটা এই এক্সাম্পল থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন E1 এবং E2, তাহলে E1 এর একটা n ভার্টেক্স এখানে V2 এবং E2 এরও V2 কানেক্টেড এই V5 আর V2 এর সঙ্গে, তাহলে এরও একটা n ভার্টেক্স হচ্ছে V2। তাহলে E1 এবং E2 কমন ভার্টেক্স n ভার্টেক্স কে V2, ঠিক আছে। তাহলে এটা একটা এক্সাম্পল হলো যে তাহলে E1 এবং E2 কে কি বলবো আমরা, অ্যাডজাসেন্ট এজেস। কারণ এই E1 এবং E2 এজ দুটোর V2 টা হচ্ছে কমন ভার্টেক্স, কমন n ভার্টেক্স, ঠিক আছে, কমন এন্ড ভার্টেক্স। তো কমন এন্ড ভার্টেক্স, তাহলে আমরা তখন সেই এজগুলোকে কি বলবো, অ্যাডজাসেন্ট এজ। এখানে যেমন এই গ্রাফ অনুযায়ী E1 এবং E2 হলো। এরপর চলে আসবো পেন্ডেন্ট ভার্টেক্স। পেন্ডেন্ট ভার্টেক্স, পেন্ডেন্ট ভার্টেক্স হচ্ছে যে ভার্টেক্সের ডিগ্রি 1, তাহলে ডিগ্রি অফ আমরা পড়েছিলাম এখানে এখানে পেন্ডেন্ট ভার্টেক্স বলছে যে ভার্টেক্সের ডিগ্রি 1 হয়, ঠিক আছে। যেমন এখানে V2 ডিগ্রি কত, V1 এর দুটোই এজ, তাহলে ডিগ্রি 2, তো V1 এর কটা এজ, একটা এজ, তার মানে এখানে V1 তা হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স অফ দিস গ্রাফ। তাহলে এই ডেফিনেশন গুলো আমরা একটু মাথায় রাখবো, তাহলে আমাদের গ্রাফ থিওরির পরের স্টেপগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে লুপটা কাদের মধ্যে হলো আমরা দেখলাম, লুপ E3, তাহলে E3 ইজ এ লুপ। প্যারালাল এজ কারা হলো, E4 E5। সিম্পল গ্রাফ তো এটা নয়, যেহেতু লুপ এবং প্যারালাল এজ এখানে বর্তমান
অ্যাডজাসেন্ট এজ E1 E2 হলো, ডিগ্রি অফ ভার্টেক্স হলো, পেন্ডেন্ট ভার্টেক্স V1 হলো। তাহলে এই ডেফিনেশনগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে পরের স্টেপগুলো একটু বুঝতে সুবিধা হবে। এবার কিছু ভার্টেক্সের আমরা ডিগ্রি দেখলাম এবং কিছু ভার্টেক্সের আমরা ডিগ্রি এখনো চেক করি নাই, ওগুলো যেভাবে পড়লাম ওইভাবে বুঝে নিলে সুবিধা হবে। এরপর একটা থিওরেমে আসি। হচ্ছে গ্রাফ where V equal to কি লিখবো, V1 V2 Vn, আর E ফাইনাল সেটটা কি হচ্ছে, এই সেট, এটা কি E1 E2 E3 যাতে করে EM পর্যন্ত। তাহলে এর সংখ্যা 1 to m, ভাটের সংখ্যা 1 to n। তাহলে এটা যদি হয় দেন সামেশন ডি আই ইকুয়াল টু কত, ডিগ্রি অফ ভিআই, সরি ডিগ্রি অফ ভিআই মানে ভার্টেক্সের ডিগ্রির সাম নিলে আই ইকুয়াল টু 1 to n ইকুয়াল হবে 2m, মানে এর সংখ্যার সঙ্গে দ্বিগুণের গুণ করলে এর সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করলে যা হবে ভার্টেক্সগুলোর ডিগ্রির সামটা তাই হবে। আমি এটা ওই যে গ্রাফটায় দিয়েছিলাম ওইটার সাহায্যে প্রুফটা দেখিয়ে দিচ্ছি, উদাহরণটার সাহায্যে। এটা ছিল V1 V2 V3, এটা V4, এটা V5। তাহলে হেয়ার আচ্ছা এইগুলো লিখি E1, এটা E2 E3, এটা E4 E5। Here m equal to number of edges of the graph। তাহলে কতগুলো এজ আছে, 1 2 3 4 5, ঠিক আছে। এজ কিন্তু 5টা, এই E3 কে কিন্তু ডবল ধরলে হবে না, এটা ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এজ কটা পেলাম, 5টা, কারণ সংখ্যা দিয়ে হয়ে যাচ্ছে E1 E2 E3 E4 E5। বেশ, এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি করি, সাম অফ ডিগ্রি অফ ভিআই আই ইকুয়াল টু 1 to n। তাহলে ফার্স্টের ডিগ্রি অফ V1 হবে I1 1 প্লাস ডিগ্রি অফ V2 I1 2, এভাবে ডিগ্রি অফ V3 প্লাস ডিগ্রি অফ V4 প্লাস ডিগ্রি অফ V5।
ঠিক আছে। ডিগ্রি অফ ভি ওয়ান কত, একটা এজ 1, ভি টু এজ কত, দুটো 2, ভি থ্রি কোনো এজ নেই তার মানে 0 ডিগ্রি 0, ভি ফোর এর 5 এজ আমরা আগে দেখলাম, ভি ফোর এর দুটো সরি, তারপর লাস্টে ভি ফাইভ এর 5টা, তাহলে টোটাল 10, দিস ইকুয়াল টু 2 ইন্টু 5, 2 ইন্টু 5 মানে পেয়েছিলাম এম। তাহলে এই থিওরামটা এই গ্রাফের সাহায্যে, যে কোনো গ্রাফের ক্ষেত্রে এই থিওরামটা হোল্ড করবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরের দিন আবার পর থেকে শুরু করা যাবে।